আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি। আজও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি অত্যন্ত দুঃখিত। আমি গত ২ দিন কোনো ভিডিও দিতে পারিনি। আসলে আমার একটু সমস্যা হয়েছিল। আমার বলতে না, টেকনিক্যাল একটু সমস্যার জন্য আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি। আসলে আমার ডেস্কটপে একটু প্রবলেম হয়েছিল। এর জন্য কোনো ভিডিও এডিট করতে পারতেছিলাম না এবং আপনাদেরকে ভিডিওগুলো দিতেও পারতেছিলাম না। এর জন্য অত্যন্ত দুঃখিত। তো কি বলবো, মানে আমি অনেক ব্যস্ত থাকি। এখন যতটুকু সময় অবসর পাই আমি ভিডিওগুলো শুট নেই এবং এডিট করে আপনাদের ছাড়ি। আসলে ভিডিও করা মানে আমার একটু ভালো লাগে। আমি যতই কষ্ট হোক একটু অবসর সময় পেলে আমি কিন্তু ভিডিওগুলো করি। আসলে আমার অনেকদিন আগে থেকে ইচ্ছে ছিল আমি ভিডিও বানাবো, ভিডিও পোস্ট করব, সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তারপরেও আমার একটা ছোট বাবু আছে। আ আমার বাবুর বয়স যখন ৫ মাস আমি তখন থেকে মানে আ এই ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম, এডিটিং শিখছিলাম। আ তো এখন আলহামদুলিল্লাহ কতটুকু শিখেছি জানি না কিরকম হয়, তবে আমি চেষ্টা করছি ভালো করার জন্য, ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য অনেক চেষ্টা করছি। তো আপনাদেরকে আমি ভালো, ভালো আ রেসিপি এবং আ আমার আ অনেক জীবনের অনেক কথা আপনাদের সাথে শেয়ার করব, ভিডিও করে দেখাবো। তো যাই হোক, আ বর্ষার সিজন চলে এসেছে। তো আমাদের উত্তরবঙ্গে কিন্তু একদম পুরো বর্ষা হয়ে গেছে। এখন কে উত্তরবঙ্গে আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাদের এলাকায় কিরকম পানি হয়েছে, কিরকম বর্ষা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আসলে বর্ষা মানেই কিন্তু মানে পানি হোক যতটুকু, তারপরে কিন্তু আনন্দও কম হয় না। আ বর্ষা আসলে কিন্তু পানিতে নৌকায় করে ঘোরা যায়। মানে নৌকা ও বাইচ দেখা যায়। আবার আমাদের ওদিকে বর্ষার সিজনে প্রচুর পরিমাণের ছোট মাছ পাওয়া যায়। মানে ছোট মাছগুলো যে কত মজা, মানে না খেলে কেউ আ বুঝতে পারবেন না। আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে ছোট মাছেরও অনেক ভিডিও দেখানোর চেষ্টা করব। আ এখন অবশ্য ছোট মাছের চেয়ে ডিমওয়ালা মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে। তবে ডিমওয়ালা মাছগুলো খাওয়া আমার মনে হয় উচিত না। কারণ ডিমওয়ালা মাছগুলো যদি খেয়ে নেওয়া হয়, ধরে ফেলা হয়, তাহলে তো মাছের বংশবৃদ্ধি পাবে না। তো ডিমওয়ালা মাছগুলো না ধরাই ভালো। আ তো আরেকটা কথা বলে নেই, আমাদের এলাকায় কিন্তু বর্ষার সিজনে প্রচুর পরিমাণে নৌকা বাইচ হয়। বিশেষ করে আমাদের গ্রামে ২ টা নৌকা আছে। একটা হচ্ছে আলমদিনা এবং একটা হচ্ছে পদ্মা এক্সপ্রেস। আ তো যাই হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে নৌকা বাইচ দেখানোর। বিশেষ করে নৌকা বাইচের ভিডিওগুলো আমি আমার পেজে দেওয়ার চেষ্টা করব। আ এই তো এখন বোধহয় নৌকা বাইচের রিহার্সালস হচ্ছে এখনো, মানে বাইচ যেটাকে বলে সেটা এখনো শুরু হয়নি। যেটা আসলে নৌকা বাইচটা কিন্তু আমাদের ঐতিহ্য। এটা বিলুপ্তির পথে চলে গেছিল। কিন্তু আবার ইদানিং আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে আমাদের এলাকাতে অনেক গুলো নৌকা বানানো হয়েছে। আর সেখানে কিন্তু বাইচগুলো হয়, অনেক মজা হয়। বিশেষ করে বাইচালরা, মাঝিরা সবাই কিন্তু একসাথে একই রকম ড্রেস পরে যখন মহড়া দেয়, নৌকা বাইচ হয়, ওদের গানও আছে, এগুলো গায়, অনেক সুন্দর হয়। তো আজ আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। আ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।